অক্সিডেশন অফ, অক্সিডেশন মানে কি জানো? সোজা বাংলায় বলি অক্সিডেশন মানে হচ্ছে জারণ। জারণ না, সোজা বাংলায় তো জারণই বলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জারণ করে তারপর কালারটা এরকম করে ফেলে। কি কিসের কালার? মরিচা ধরা চিনেন? মরিচা ধরা বেসিক্যালি জাস্ট অ্যান অক্সিডেশন অফ আয়রন। ওকে আচ্ছা। ওকে, বেসিক্যালি আমরা অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়েছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমার অক্সিডেশনটা অ্যালকোহলের ক্ষেত্রে যেটা হয়, এই আমার ডিগ্রির ভিত্তিতে অথবা ক্লাসিফাইড মানে অ্যালকোহলের ভিত্তিতে আমার অক্সিডেশনটা চেঞ্জ হয়। বেসিক্যালি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি দেখি, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, রাইট? প্রাইমারি অ্যালকোহল দেখি। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে যখন অক্সিডেশনটা হয়, সে প্রথমে কি তৈরি করে? সে প্রথমে তৈরি করে হচ্ছে অ্যালডিহাইড। তার মানে অ্যালকোহল 1 ডিগ্রি যদি হয়, সে প্রথমে তৈরি করবে কি? অ্যালডিহাইড। এরপর সে আবার অক্সিডাইজড হয়। ওকে, সে আবার অক্সিডেশনের মধ্যে দিয়ে যেতে পারে, এবং যখন সে অক্সিডেশনের মধ্যে দিয়ে যায় তখন সে উৎপন্ন করে কার্বক্সিলিক অ্যাসিড। 1 ডিগ্রি অ্যালকোহল প্রথমে অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে সে অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইড পরে সে আবার যদি অক্সিডেশন হয় তাহলে সে অ্যাসিডে পরিণত হয়। ক্লিয়ার? যেমন প্রাইমারি অ্যালকোহল ক্যান বি অক্সিডাইজড। না, কার্বক্সিলিক অ্যাসিড ডান। Primary alcohols can be oxidized to form aldehydes and carboxylic acids. ওকে, এখন যেমন এটার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, এটা কি? এটাকে আমরা কি বলি? ভেরি গুড, অক্সিডেশন করেন এটা। আমি কি বললাম? এটা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। ইয়েস, CHO, ইথানল, অথবা এটার নাম অ্যাসিটালডিহাইড। এটাকে আবার অক্সিডেশন করেন, এটা হবে অ্যাসিটিক অ্যাসিড অর ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? অক্সিডেশন করে জারণ। ও আচ্ছা, ওকে ফাইন। ওকে, এখন কথা না, এটা গেল প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে। যদি এটা সেকেন্ডারি অ্যালকোহল হয় তাহলে কি বুঝেন না এখানে? কি বুঝানো, কি বুঝাবো? আমি কখন বলছি দুইটা অ্যাক্সিডেন্ট? পজ করেন ভিডিও। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে এটা হয়ে যায় কিটোন। এটা হয়ে যাবে কি? আমি কি লিখছিলাম? আমি কি বলছিলাম? অ্যালকোহল 1 ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাবে, সেটা হচ্ছে, এই ভিডিও ডিলিট করে দিতে হবে, এই ভিডিও থাকবে না।
ফরেন একটা অক্সিডেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হচ্ছে। আমরা জানি আমার যখন CO আসে না, COO আসে না কিটোনের ক্ষেত্রে, দেন COO আর আমার কি লাগবে, আরেকটা H লাগবে। দেখেন তো ঠিক আছে কিনা, আর দুটো H একটা সাথে এখানে একটা আয়তার ওয়াটার উৎপন্ন হবে। বেসিক্যালি 3rd ডিগ্রি অ্যালকোহল যখন আসবে তখন কি হবে, তখন এটা রিঅ্যাকশনই আর হবে না, তখন আর রিঅ্যাকশনই হবে না। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমি রিঅ্যাকশন করব তখন ডেফিনেটলি ওটা হয়ে যাবে অ্যালডিহাইড অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। 2 ডিগ্রি অ্যালকোহল যখন চলে আসবে তখন সেটা হয়ে যাবে কিটোন। এটা যখন 3 ডিগ্রি অ্যালকোহলে আসবে, যখন মানে কি 3 ডিগ্রি অ্যালকোহলে আমার কম্পাউন্ড হচ্ছে 3টা, তখন আর হবেই না। তাহলে তো 3 ডিগ্রিতে অক্সিডেশন যায় না। না, ক্যান নট বি অক্সিডাইজ। টার্সিয়ারি অ্যালকোহল ক্যান নট বি অক্সিডাইজ। হোয়াই আর ইউ লাফিং? ক্লিয়ার? আচ্ছা, আমাদের লিভিং সিস্টেম যেটা হচ্ছে আমাদের লিভিং সিস্টেমে, দাঁড়ান তো, আমাদের লিভিং সিস্টেমে এক ধরনের হয়, অক্সিডেশন হয়। ঠিক আছে, এই যে আমাদের লিভিং সিস্টেমে অক্সিডেশনটা হয়, এটা একটা এনজাইমের কারণে হয়, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ। দ্য এনজাইমস নেম ইজ ডিহাইড্রোজিনেজ। এর ফলে আমরা একটা কম্পাউন্ড পাই যেটার নাম হচ্ছে গ্লিসারল। আমরা হচ্ছে গ্লিসারের কথা বলেছিলাম সেদিন, মনে করেন, দেখেন তো, গ্লিসারলের কথা বলেছিলাম। বলেন তো গ্লিসারল কি ছিল, মনে আছে? 3টা কার্বন থাকে, তার সাথে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে? কয়টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে? 3টা। সাথে এটা হচ্ছে আমার ট্রাই অল। এটার আরেকটা নাম হচ্ছে হ্যাঁ, বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন। মানে আমার বেসিক্যালি 3টা হচ্ছে হাইড্রোজেন, 3টা কার্বনের সাথে 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তখন সেটা হয়ে যায় গ্লিসারল। গ্লিসারল কই পাই আমরা জানেন? আমি কেবলই বললাম, সেটা হচ্ছে লিভিং সিস্টেমে। আমাদের অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড বডিতে আছে, রাইট? তো বেসিক্যালি 3টা ফ্যাটি অ্যাসিড যখন একসাথে হবে তখন এর ব্যাকবোন চেইন হিসেবে এই গ্লিসারল কাজ করবে। আমাদের বডিতে ফ্যাটি অ্যাসিড আছে, 3টা ফ্যাটি অ্যাসিডকে একসাথে করার জন্য এই কম্পাউন্ড যেটার নাম হচ্ছে গ্লিসারল, সেটা একসাথে কাজ করে। এবং এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে তখন হয়ে যায় ব্যাকবোন। ফ্যাটি অ্যাসিডের ব্যাকবোন হিসেবে গ্লিসারল কাজ করে। গেল। এখন এই যে আমরা গ্লিসারলকে আরেকটা নামে চিনি, বলতে পারবেন কি? ইয়েস, আমরা হচ্ছে গ্লিসারলেরও আরেকটা বড় কাজ হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে গ্লিসারিন চিনি, সবাই চিনি, এটাও হচ্ছে ওই সেই গ্লিসারলই, সেম। আচ্ছা, এটা গ্লিসারল তো ডেফিনেটলি ন্যাচারাল। ন্যাচারাল মিন্স প্রসেসড অ্যালকোহল। আমরা যখনই কিছু ইউজ করি, আমরা যেটা হচ্ছে বেসিক্যালি ইউজ করি, সব কিছুই হচ্ছে প্রসেসড অ্যালকোহল। ক্লিয়ার? ওকে।
এখন এই গ্লিসারলটা তার মানে আমি কি বললাম, ও আচ্ছা, আর ফুল সিস্টেমকে বলি হচ্ছে গ্লিসারলডিহাইড সিস্টেম, ঠিক আছে? টিস্যুতে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ফ্যাটি অ্যাসিডের মাঝে পাওয়া যায়। অ্যানিমাল ফ্যাট, আপনি হচ্ছে বেসিক্যালি এটা যখন আপনারা হচ্ছে গ্লিসারিন উৎপন্ন করতে পারেন, উৎপাদন কিভাবে করতে পারেন? সোডিয়াম হাইড্রোক্সাইড নেবেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড নেবেন এবং এর সাথে একটা ভেজিটেবল অয়েল মিক্স করবেন। মানে মিক্সচারের প্রসেস আছে, বাট এগুলো হচ্ছে আমার অ্যাপারেটাস অথবা এগুলো হচ্ছে আমার কেমিক্যালস। কি কি? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নেবেন, তারপর হচ্ছে আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেবেন, সাথে হচ্ছে ভেজিটেবল অয়েলস নেবেন। বেসিক্যালি স্টিয়ারিংয়ের মাধ্যমেই আমরা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে প্রসেসিংয়ের মাধ্যমে গ্লিসারল উৎপন্ন করতে পারে। এখন এই গ্লিসারলের একটা বৈশিষ্ট্য আছে, এটা হয় গ্লিসারল হচ্ছে এটা হচ্ছে কালারলেস একটা কম্পাউন্ড এবং এর বয়লিং পয়েন্ট কত? এটার বয়লিং পয়েন্ট হচ্ছে 290 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এটার অডরও নাই, and it is viscous and odorless. আচ্ছা, viscous and odorless এবং এটা হচ্ছে পানির সাথে মিশে, এটা হচ্ছে পানির সাথে হোমোজেনিয়াস মিক্সচার সম্ভব। ক্লিয়ার? ওকে, ডিসকাস বাংলা কি?